সরকারের উপরে এখন যে চ্যালেঞ্জ তেল বা দ্রব্যমূল্য, এটা সরকারের সৃষ্ট না, এটা ইন্টারন্যাশনালি কাঁধে এসে গেছে, নতুন সরকার চট করে বাইরে হয়ে এসে। এটা সরকারের উপরে বড় চ্যালেঞ্জ আসবে, সেটা হলো দল আবার আলীর মতো হবে কিনা বাজার, যে পুরা দেশ আমার, এটা একটা চ্যালেঞ্জ। কারণ আমি গত মাসে মার্চে এবং এপ্রিলে 2 সপ্তাহের মতো আলামত বোধহয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে, সেখানে আজকে চট্টগ্রামে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষ হয়েছে। আলামত শুরু হবে। আমি দেশে গিয়ে যেটা দেখলাম, আমি কোনো পরিবর্তন দেখি নাই। তো আগে আলীর গুন্ডা ফান্ডা মাস্তানরা দখল করছে, জমির নদীর বালু উঠাইছে, জমির মাটি বিক্রি করছে, এখন সেগুলো করতেছে বাজাদের লোক পুরো। কিন্তু আরও একটা তরক্কি হইল কি, যেটা গিয়ে শুনলাম, আলীর মধ্যে পান্ডা গুন্ডাদের একটা কন্ট্রোল ছিল, নেতা ছিল, কর্মী ছিল, কর্মী ঝগড়া করতে গেলে নেতা থামাইতো। এখন যাইয়া বাজার সম্বন্ধে যেটা শুনলাম, আমি তার জন্য না, বলে যে এখানে কোনো কর্মী নেই, সবাই নেতা, কর্মী নেই, সবাই নেতা। তো এই লক্ষণটা তো খারাপ। এটা ক্ষমতায় আসার আগেও দেখা গেছে, ক্ষমতা আসার আগেও আমি দেখেছি, আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি। গত কোরবানে আমি বাড়ি গেছিলাম, আমার ছোট্ট একটা টমটম আছে নিজে চালাইয়া, তো সেই সময় তো আমি এরকম প্রভাব দেখেছি। দল কন্ট্রোল করতে পারবে কিনা, দলবাজি বা কিছু তো ছাড় দিতে হয়, কিন্তু পুরো দল দখলে যাবে কিনা, এক। আর 2 নম্বরে একটা হবে প্রশাসন, আমলাতন্ত্র। দলীয় সরকার হবে, কিন্তু প্রশাসনকে আগের আমলে, খালেদা জিয়ার আমলে দলীয়করণ করেছে, শুরু হয়েছে। খালেদা জিয়ার আগে কিন্তু দলীয়করণ প্রশাসনে ছিল না। প্রেসিডেন্ট জিয়া তো বাংলাদেশের ইতিহাসে এখনো তার বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে তার মার্শাল ল, ক্ষমতায় আসা, ফাল্টা এগুলোর ভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু অ্যাজ হেড অফ দ্য গভর্নমেন্ট, সরকার প্রধান হিসাবে তার সরকার এখনো আনরাইভালড পপুলারিটির অধিকারী। তার সরকারে কোনো দলীয়করণ ছিল না, স্বজনপ্রীতি ছিল না, পপুলারিটি ছিল না। একটা ছোট্ট মৃদু সমালোচনা ছিল পরে, যে প্রেসিডেন্ট জিয়া হি ইজ অনেস্ট টু দ্য পাই, বাট হি অ্যালাউড হিজ পিপল টু বি করাপ্ট। সেইগুলা এরকম রাজনৈতিক দলের বিরুদ্ধে যারা বলে, কিন্তু সেই প্রশাসন ছিল অনেক উচ্চমার্গের। তিনি মেধা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সিভিল সার্ভিসে। ওই প্রেসিডেন্ট জিয়ার মেধাবীদেরকে রাজনীতিতেও নিয়ে এসেছিলেন। হ্যাঁ, মেধাবীদেরকে রাজনীতিতেও নিয়ে এসেছিলেন। রাজনীতি নিয়ে আসে, সেটা তার টেকনিক। ডক্টর মোশাররফ বক্তৃতা দিতেছিল ঢাকা ইউনিভার্সিটি, ওখান থেকে উঠে নিয়ে আসলো তাকে, এভাবে নিয়ে আসছে। কিন্তু তিনি সিভিল সার্ভিসের মধ্যে মেধা এস্টাবলিশ করেছে। তিনি প্রথম সিভিল সার্ভিসের মধ্যে 1600 নাম্বারের কম্পিটিটিভ পরীক্ষা চালু করে দিয়েছিলেন। প্রফেসর শামসুল হক পরে পররাষ্ট্র ছিল, তার মাধ্যমে সিলেবাস করেছেন, এবং এত কঠিনভাবে বাছাই প্রক্রিয়া করেছিল। 3 ঘন্টা একটা ইংরেজি রচনা লিখতে হতো, 3 ঘন্টা একটা বাংলা রচনা লিখতে হতো। এখানেই তো পেটের নাড়ি বুড়ি সমস্ত মেধা বেরিয়ে যেত। 1300 নম্বর রিটেন, 200 নম্বর ভাইবা, 100 সাইকোলজিক্যাল টেস্ট, এই 1600। এরপরে আবার ফাউন্ডেশন ট্রেনিংয়ের মধ্যে পিএসসির মাধ্যমে 300 নম্বর পরীক্ষা, আর 300 নম্বর ওই প্রতিষ্ঠানের ট্রেনিং প্রতিষ্ঠানেই 2200 নম্বরের মধ্যে মেধা। তো এটা মাত্র 2 বার হইল, 50% ছিল পাস মার্ক। বর্তমান প্রশাসনের মেধা এবং দক্ষতা নিয়ে আপনার পরামর্শ? এইটা তো পরে তো এটা উঠাই দিল, কারা ষড়যন্ত্র করে উঠাইলো। আপনি খেয়াল করবেন, সশস্ত্র বাহিনীতে কিন্তু রিক্রুটমেন্টের মধ্যে এলিটিজম এখনো ধরে রাখছে, সেখানে কিন্তু হাঙ্কি পাঙ্কি নাই, একেবারে উপযুক্ত বাছাই করে নেই। কিন্তু সিভিল সার্ভিসের মধ্যে হঠাৎ 1600 পরীক্ষার থেকে নিয়ে আসলো 1000-এ। 3 ঘন্টা বাংলা রচনা লেখা উঠাই দিল, 3 ঘন্টা ইংরেজি রচনা উঠাই দিল। এসব করতে যাইয়া মেরিট নেমে গেল। এবং BCS 84-এর ফার্স্ট বয় যে ফার্স্ট হয়েছিল, ইনসিডেন্টালি আমি তো রিক্রুটমেন্ট শিখছিলাম সব, তার একটাও ফার্স্ট ডিভিশন ছিল না, নাম্বার কমে গেছে। এখন আপনার এই একটা হইলো মেরিটের দিকে টাফ পরীক্ষা নেই। দ্বিতীয় হইল, একবার চাকরিতে ঢুকার পরে আর পরীক্ষার সিস্টেম নাই। প্রেসিডেন্ট এরশাদের আমলে একটা অ্যাটেম্প্ট হয়েছিল
যে ডিএস এর মধ্যেও পরীক্ষা নেবে, এটা ভালো ছিল। কিন্তু প্রফেসর মতিন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন, তাকে ধরে 73 ব্যাচের লোকজন এটা থামাই দিছে। এখন যদি এই সরকার একটা সাহস করে করতে পারে যে শুধু রিক্রুটমেন্ট সময় পরীক্ষা হবে তা না, আপনি ডিএস এর সম্বন্ধেও পরীক্ষা করেন, পিএসসির মাধ্যমে পরীক্ষা আসুক, জয়েন্ট সেক্রেটারিতেও করেন, মেরিট বাছাই করেন, দলীয়করণ চলবে না। এটা আমার মনে হয়, ওটার মনে হয়। আর বেগম খালেদা জিয়া প্রথম সিভিল সার্ভিসে দলীয়করণ করেছে, তারপরে হাসিনা সেটা আরও বেশি করেছে। এইবার সে দলীয়করণ আবার থাকবে কিনা সেটা দেখতে হবে। কেমন চুক্তিভিত্তিক নিয়োগ, তৃতীয়টা আসেন, আপনি চুক্তিভিত্তিক নিয়োগটা উঠাই দিন, কোনো দরকার নেই, জাস্ট কম্পিটেন্ট লোককে বাছাই করে দিবেন, চাকরি যেটুক মেয়াদ সেটুক করবে, পারফরমেন্স ইভ্যালুয়েশন করেন, যদি খারাপ হয় তার বিরুদ্ধে ওই ওএসডি কালচার উঠান, তার বিরুদ্ধে আপনি চার্জ ফ্রেম করেন, শাস্তি দিন।